যদি মনে থাকে ধৈর্য তাহলে স্বপ্ন সত্যি হতে বাধ্য। দিস ইজ রন ইসলাম হিয়ার টু প্রেজেন্টিং আর্টিকেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আর্টিকেলের এ টু জেড। খুব সহজ টেকনিকে কিভাবে আমরা আর্টিকেলটাকে জব্দ করতে পারি সেটি আজকে এই ভিডিওতে দেখানো হবে। প্রথমেই বলি, আর্টিকেল হচ্ছে তিনটি। যে আমার এ এন দাকেই কি বলা হয়? আর্টিকেল বলা হয়। বাংলায় যাকে বলে থাকি আমরা পদাশ্রিত নির্দেশক, ঠিক না? ওকে, তাহলে দেখো, যদি প্রশ্ন আসে যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচের আন্ডারে পড়ে, অর্থাৎ আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচে আমরা ফেলতে পারি? আমরা তো জানি ভাইয়া আর্টিকেল হচ্ছে 8 প্রকার, তাহলে আর্টিকেল আবার কোন পার্টস অফ স্পিচ, ঠিক না? তো শোনো, আর্টিকেলকে অন্য কথায় আমরা বলে থাকি ডিটারমাইনার, আর ডিটারমাইনারকে আমরা বলে থাকি স্পেশাল কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচের আন্ডারে পড়বে? অ্যাডজেক্টিভ। খাতা একটু টুকে রাখো, তাহলে তোমাদের উপকার হবে, ঠিক আছে? ওকে, এরপর আর্টিকেলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর দুইটা হচ্ছে তোমাদের ইনডেফিনিট আর্টিকেল। এখন ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। ভালো করে খাতায় নোট করে রাখো। এখন আমরা ব্যবহার শিখি যে আর্টিকেল এ কোথায় কোথায় বসতে পারে। খুবই শর্ট টেকনিকে শেখাচ্ছি, অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। তাহলে দেখো, আমরা চিরন্তন একটি কথা জানি যে কনসোনেন্টের আগে সর্বদাই হচ্ছে এ বসে। এগুলোর উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি। আর একটু ভালো করে খেয়াল করো, 2 নম্বর উদাহরণ যদি আমরা খেয়াল করি, তাহলে অপরিচিত অথবা সম্মানিত ব্যক্তির পূর্বে আমরা আর্টিকেল এ কে বসাবো। কাকে বসাবো একটু খাতায় নোট দাও। সম্মানিত অথবা অনির্দিষ্ট কোনো ব্যক্তির পূর্বে আর্টিকেল এ বসে। যেমন আমি একটি উদাহরণ দিয়ে রেখেছি, মিস্টার রহিম হ্যাজ কাম টু মিট মি। যদি মিস্টার রহিম কোনো সম্মানিত ব্যক্তি হয় বা অনির্দিষ্ট ব্যক্তি হয় বা অপরিচিত ব্যক্তি হয়, তাহলে তার আগে আমরা এ বসাতে পারি। তাহলে এ মিস্টার রহিম হ্যাজ কাম টু মিট মি, ঠিক আছে? তার মানে হচ্ছে মিস্টার রহিম নামে কোনো অপরিচিত ব্যক্তি আমার সাথে দেখা করতে এসেছিল। কিন্তু ভাইয়া, আমি যদি হচ্ছে এই প্রপার নাউনটার আগে আর্টিকেল এটা না বসাই তাহলে কি ভুল হবে? অবশ্যই না, ঠিক আছে? কারণ হচ্ছে যখন আমি শুধুমাত্র বলবো যে মিস্টার রহিম হ্যাজ কাম টু মিট মি, তখন হচ্ছে রহিম হয় আমার বন্ধু, না হয় আমার ভাই, সে আমার সাথে দেখা করতে আসছিল, অর্থাৎ পরিচিত ব্যক্তি। তাহলে ভালো করে নোট দাও, যদি প্রপার নাউনের আগে আর্টিকেল এ বসাই তাহলে সে হচ্ছে কোনো অপরিচিত সম্মানিত ব্যক্তি, আর যদি আর্টিকেল এ না বসাই তাহলে হচ্ছে সে আমার পরিচিত ব্যক্তি, ঠিক আছে? তাহলে আমরা আর্টিকেলটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? 3 নম্বর রুলসটা যদি খেয়াল করো, অন্য কোনো ব্যক্তির সাথে তুলনা। আমরা কথায় কথায় বলি না, তাকে দেখতে রবীন্দ্রনাথের মতো মনে হয়, তাকে দেখতে শেক্সপিয়ারের মতো মনে হয়, ঠিক না? ওকে, তো দেখো, যখন অন্য কোনো ব্যক্তির সাথে তুলনা বোঝাবে তার পূর্বে আর্টিকেল এ বসে। যেমন হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ, ঠিক আছে? দেখো, সে ভাবছে সে একজন কি রবীন্দ্রনাথ, ঠিক আছে? তো অন্য কোনো ব্যক্তির সাথে তুলনা করছে সে নিজেকে। যখন নিজেকে অন্য কোনো ব্যক্তির সাথে তুলনা করা বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা তার নামের পূর্বে আর্টিকেল এ বসাবো। ঠিক একইভাবে দ্বিতীয় উদাহরণটা একটু খেয়াল করো, হি থিংস হি ইজ আ শেক্সপিয়ার হবে, ঠিক আছে? সে ভাবছে সে একজন কি শেক্সপিয়ার। আবার বলছি, অন্য কোনো ব্যক্তির সাথে নিজেকে তুলনা করা বোঝালে বা তৃতীয় ব্যক্তির সাথে তুলনা বোঝালে তার পূর্বে কি হয়? আর্টিকেল এ বসে। খাতায় নোট দাও, আর্টিকেল এ এমন কিছু ডিটারমাইনার আছে যে ডিটারমাইনারগুলোর পূর্বে সর্বদাই বসে। যেমন ফিউ, লিটল, গুড ডিল, গুড মেনি, গ্রেট মেনি। এই কয়েকটা ডিটারমাইনারের পূর্বে সর্বদাই হচ্ছে আর্টিকেল এ বসে। আবার বলছি, ফিউ, লিটল, গুড ডিল, গুড মেনি, গ্রেট মেনি, এগুলোর পূর্বে আর্টিকেল কি বসবে? অবশ্যই আর্টিকেল এ বসবে। যেমন গ্রেট ম্যানি স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য টেস্ট। ওকে, তাহলে দেখো তো, এই যে আমরা গ্রেট মেনিটা পেয়ে গেলাম, তো গ্রেট মেনির পূর্বে আমি কি বলেছিলাম? এই যে গ্রেট মেনি যদি থাকে, ফিউ থাকে, লিটল থাকে, গুড মেনি থাকে, মেনি থাকে, তাহলে তার পূর্বে কি বসে? আর্টিকেল এ বসে।
তাহলে খাতায় একটু নোট দিয়ে রাখো, ইনশাল্লাহ অনেকটা উপকার দিবে। যারা মেডিকেল পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু হচ্ছে আর্টিকেল একটি আসে, তো খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো দ্বিতীয় উদাহরণটি পঞ্চম রুলসটি ভালো করে খেয়াল করার চেষ্টা করবে। কখন আমরা ম্যানির সাথে আর্টিকেল এ বসাবো আর কখন আমরা ম্যানির পরে আর্টিকেল এ বসাবো না, এই জিনিসটি কিন্তু মেডিকেল পরীক্ষায় বারবারই আসতে দেখা যায়, এবং যারা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো তারা কিন্তু এই জিনিসটি প্রায় ভুল করে থাকো। ঠিক আছে, সুন্দর করে নোট দিয়ে রাখো। যদি ম্যানির পর আর্টিকেল এ বসাই তাহলে তারপর একটি সিঙ্গুলার নাউন থাকবে। অ্যাসেন মানে হচ্ছে সিঙ্গুলার নাউন, এরপরে সিঙ্গুলার ভার্ব থাকবে। মোট কথা হচ্ছে যে ম্যানিযুক্ত সেন্টেন্সে বা ম্যানিযুক্ত বাক্যে যদি দেখি আমরা সিঙ্গুলার ভার্ব আছে তাহলে আমার ম্যানির পর যে গ্যাপটি থাকবে তারপরে আমরা আর্টিকেল এ বসাবো। আমি একটু আবার বলছি, খাতায় নোট দাও। ম্যানিযুক্ত বাক্যে অথবা ম্যানিযুক্ত সেন্টেন্সে যদি সিঙ্গুলার ভার্ব থাকে তাহলে ম্যানির পর আমরা আর্টিকেল এ বসাবো। যেমনটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি, এই যে ম্যানি উদাহরণটি যদি এক্সাম্পলটি যদি আমরা খেয়াল করি, তো ম্যানি ড্যাশ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তো দেখো এইখানে ওয়াজ, এই ওয়াজটা কি? ওয়াজটা হচ্ছে আমার সিঙ্গুলার ভার্ব। যেহেতু সিঙ্গুলার ভার্ব, আমি কি বলেছিলাম, ম্যানিযুক্ত সেন্টেন্সে যদি সিঙ্গুলার ভার্ব থাকে তাহলে আমরা আর্টিকেল এ বসাবো। তাহলে এখানে কি বসবে? ম্যানি আ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। বোঝা গিয়েছে আশা করি। এরপর কখন আমরা ম্যানির পর আর্টিকেল বসাবো না? যদি ম্যানিযুক্ত সেন্টেন্সে প্লুরাল ভার্ব থাকে তখন আমরা ম্যানির পর হচ্ছে কোনো আর্টিকেল বসাবো না। যেমনটা হচ্ছে দেখো, ম্যানি ড্যাশ স্টুডেন্টস ওয়ার। এই দেখো তো এইখানে ভার্বটা কি? ওয়ার। তাহলে এটা হচ্ছে প্লুরাল ভার্ব। যেহেতু প্লুরাল ভার্ব সেহেতু আমরা কি বলেছি, ম্যানিযুক্ত সেন্টেন্সে যদি প্লুরাল ভার্ব থাকে তাহলে ম্যানির পর আর্টিকেল এটা বসবে না। তাহলে এটা হচ্ছে ক্রস। আশা করি তোমরা পারবে। এরপর কিছু ফ্রেজ আছে, তো সেই ফ্রেজগুলোর পূর্বে অথবা পরে সর্বদাই হচ্ছে আর্টিকেল এ বসে। তোমরা একটু খাতায় টুকে দাও যে এ লং ওয়ে। দেখো এই যে এ লং ওয়ে, এটা হচ্ছে কি একটা ফ্রেজ, তাহলে এখানে কি বসেছে? আর্টিকেল এ। এটা সর্বদাই ফিক্স। তারপর ইন এ বডি, দেখো এই যে আর্টিকেল এ। তারপর ইন এ ফিক্স, আর্টিকেল এ। ইন এ নাটশেল, আর্টিকেল এ। ইন এ হারি, আর্টিকেল এ। তো যখন এই ফ্রেজগুলো থাকবে তখন তার সাথে কি বসে? আর্টিকেল এটা বসে। কখন কখন আর্টিকেল এ বসে সেগুলো কিন্তু আমরা জাস্ট একটা ডায়াগ্রামের মাধ্যমেই দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ তোমার এখান থেকে অনেকগুলো কমন আসবে। যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো এবং যারা মেডিকেল পরীক্ষার্থী দিবে বিশেষ করে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, ইফেক্টিভ। এখন চলে আসি আমরা ইনডেফিনিট আর্টিকেল এন কখন বসাবো। আমরা জানি ভাওয়েল হচ্ছে 5টি, যারা একদমই জানো না এ ই আই ও ইউ, সো সেগুলোর পূর্বে কি বসে? আর্টিকেল এন বসে। যেমন অ্যান অ্যাপেল, এই যে আমার হচ্ছে অ্যাপেল, এ এটা হচ্ছে কি আমার ভাওয়েল। তারপর দেখো আমব্রেলা, এই যে ইউটা হচ্ছে কি আমার, ইউটা হচ্ছে আমার এখানে ভাওয়েল। ঠিক আছে, তো এইখানে একটি কথা আছে যে ই আর ইউ এর উচ্চারণ যদি আমার ইউর মতো হয় তখন কিন্তু সেক্ষেত্রে এ বসে। আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে আর্টিকেল এর পাশে কি বললাম, ই আর ইউ এর উচ্চারণ যদি এই ইউর মতো হয় তখন তার পূর্বে কিন্তু আর্টিকেল এ বসবে, এন নয়। যেমন আমি যদি বলি ইউরোপিয়ান, ঠিক আছে, ইউরোপিয়ান, আচ্ছা আমরা কি বলবো অ্যান ইউরোপিয়ান? কিন্তু অ্যান ইউরোপিয়ান হবে না, যদিও এখানে ভাওয়েল আছে, কারণ এটা ইউর মতো উচ্চারণ হয়েছে। তাহলে এখানে বসবে এ ইউরোপিয়ান। ঠিক আছে, এ ইউনিভার্সিটি, অর্থাৎ যখন ইউ আর হচ্ছে ই এর উচ্চারণ যখন ইউর মতো হবে তখন তার পূর্বে কিন্তু আমার হচ্ছে কি বসবে? এ বসবে। ঠিক আছে, ওকে। এইচ এর উচ্চারণ অ অথবা আয়ের মতো হলে তার পূর্বে কি বসে? এন বসে, কারণ এইচ কিন্তু একটা কনসোনেন্ট। কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যখন এইচ এর উচ্চারণটা আমার অ অথবা আয়ের মতো হবে তখন তোমরা এখানে
এন বসিয়ে দিবে। যেমন হচ্ছে অ্যান আওয়ার, দেখো উচ্চারণ কিভাবে আসতেছে আওয়ার। তারপর অ্যান অনেস্ট, দেখছো অ এর মতো আসছে, তখন এন বসবে। একটু ভালো করে খেয়াল করো, অ্যাব্রিভিয়েশনের উচ্চারণ অথবা অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড যদি থাকে তখন তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো আসে তার পূর্বে আমার হচ্ছে এন বসবে। যেমনটা হচ্ছে দেখো MBA, তো এম আমরা কিভাবে লিখি AM, এম। দেখো এম, তাহলে ভাওয়েলের মতো উচ্চারণ আসছে, যেহেতু ভাওয়েলের মতো উচ্চারণ আসছে সেহেতু আমরা এখানে বসাবো এন, MBA, ঠিক আছে। তারপর এরকম হতে পারে FRS, NFRS, ঠিক আছে, ওকে। ও দ্বারা সকল শব্দের পূর্বে এন বসে। খাতায় একটু সুন্দর করে নোট দাও, এই নোটটি কিন্তু আসে। ও দ্বারা যত শব্দ আছে সব শব্দের পূর্বেই হচ্ছে আমার কি বসবে এন বসে। কিন্তু যদি হচ্ছে ওয়ান শব্দটি থাকে, কি বলছি ওয়ান শব্দটি থাকে, তখনই তার পূর্বে এ বসে। আমি একটু আবার বলছি, ও দ্বারা যতগুলো শব্দ আছে সব শব্দের পূর্বে আমার কি বসে এন বসে। কিন্তু যখনই হচ্ছে ওয়ান থাকবে, ওয়ান শব্দটি থাকবে, তখন তার পূর্বে আমার এ বসবে। বোঝা গেছে? তাহলে দেখো উদাহরণের সাহায্যে আমরা একটু শিখি। হি মেইনটেইনস ড্যাশ অফিস, তো অফিস দেখো তো এটা ও দিয়ে গঠিত শব্দ, অফিস, অফিস, ঠিক না? ও দ্বারা আমরা কি বলেছিলাম, সকল শব্দের পূর্বে কি বসে এন বসে। তাহলে শুধুমাত্র ওয়ান বাদে, তাহলে এটা কি অফিসটা, অফিসের পূর্বে কি বসবে এন বসবে। কিন্তু যদি ওয়ান শব্দটা থাকে তার পূর্বে বলেছিলাম এ বসে। যেমন হচ্ছে এটা প্রায় সময় মেডিকেল পরীক্ষার্থীতে আসে, যেমন হচ্ছে হি স ড্যাশ ওয়ান আইড ম্যান, ঠিক আছে। আচ্ছা দেখো তো ওয়ান শব্দটি আছে না, আমার মোট কথা হচ্ছে ওয়ান থাকলে আমি তার পূর্বে কি দিব এ বসিয়ে দিব, ঠিক আছে। হি স আ ওয়ান আইড ম্যান, বোঝা গেছে? ওকে, এই ছিল আমার আর্টিকেল এ আর আর্টিকেল এন এর ব্যবহার, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার। তোমরা চাইলে এই শর্টকাট রুলসগুলো লিখে অনেকটা শিখতে পারো। এখন চলো আমরা ডেফিনিট আর্টিকেলটা কি সেটা শিখি। ডেফিনিট আর্টিকেল মানেই হচ্ছে দা, অর্থাৎ যখন হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে তার পূর্বে আমরা দা বসাই। কিন্তু আমাদের তো সংজ্ঞা দিয়ে হবে না, আমরা হচ্ছে যত সংক্ষেপে শিখতে পারি সেটা দেখব। প্রথম রুলসটি হচ্ছে ড্যাশ প্লাস প্রকৃতিতে যা আছে। শোনো, প্রকৃতিতে যা একটি তার পূর্বে কি বসবে দা বসবে। সংক্ষেপে আমি রুলসটি লিখে দিয়েছি, কি এখানে লিখবা দা প্লাস প্রকৃতিতে যা মাত্র একটি, ঠিক আছে। তাহলে দেখো সূর্য কয়টা, একটা, দা সান। পৃথিবী কয়টা, একটা, দা আর্থ, ঠিক আছে। এইরকম যেই জিনিসগুলো হচ্ছে পৃথিবীতে একটি তার পূর্বে হচ্ছে দা বসবে, ঠিক আছে। ওকে, ভাষার ব্যবহারটা একটু ভালো করে শেখো। যদি কোনো ভাষার নাম থাকে তাহলে তার পূর্বে দা বসে না, আমরা সেটা জানি। সেজন্য আমরা দিয়েছি কি ভাষার নামের পূর্বে দা বসবে না, আর্টিকেল বসবে না, ঠিক আছে। কিন্তু যদি ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ থাকে তাহলে কিন্তু তার পূর্বে দা বসবে। আবার বলছি, যদি ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা স্পেসিফিক উল্লেখ থাকে তাহলে কিন্তু তার আগে দা বসতে পারে। যেমন হচ্ছে দেখো, আমি যদি উদাহরণ দিই, হি স্পিক্স ইংলিশ, হি স্পিক ড্যাশ ইংলিশ ভেরি ওয়েল। আচ্ছা, এখানে কি দা বসবে? বসবে না, কারণ দেখো ভাষার নাম কোনটা, ইংলিশ। তো ভাষার নামের পূর্বে আমরা কি বলেছিলাম, দাটা বসে না, তাহলে এটা হচ্ছে কি ক্রস। কিন্তু যখন আমি বলবো হি স্পিক্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেখো দ্বিতীয় উদাহরণটিতে কিন্তু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ আছে। তো যেহেতু ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ আছে সেহেতু এখানে দা বসবে। আবার বলছি, প্রথম উদাহরণটির সাথে দ্বিতীয় উদাহরণটি তুমি ভালো করে খাতায় নোট করে তারপর হচ্ছে কম্পেয়ার করার চেষ্টা করো, তাহলেই তুমি পারবে ইনশাল্লাহ। এরপর দেখো 3 নম্বর রুলসে যদি আমরা যাই, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, আবার তারপরে যে বাক্যটি হবে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে নাকি। যদি একটি কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে, ঠিক একইভাবে দ্বিতীয় যে বাক্যটি কম্পারেটিভ ফর্মে হবে তার পূর্বেও দা বসবে। যেমনটা আমি বুঝাচ্ছি, দ্য মোর উই রিড দ্য মোর উই লার্ন। দেখো এখানে কম্পারেটিভ ডিগ্রি কোনটা, মোর, তাহলে মোরের আগে কি আছে ভাইয়া, আমার দা আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে। সেই জন্য যেহেতু একটি বাক্যে কম্পারেটিভ ফর্মের আগে দা ব্যবহার করা হয়েছে, ঠিক পরের বাক্যেও দেখো
এখানে এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এই কম্পারেটিভ ফর্মের পূর্বে আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব। ওকে, চতুর্থ উদাহরণটিতে যাই। দেখো দা প্লাস জাতি বা ভাষা, তো দা বলতেই হচ্ছে আমরা কখন বসাবো, যদি জাতি বা ভাষা থাকে এবং এর পরে যদি হচ্ছে তোমরা ভালো করে লিখো প্লুরাল ভার্ব থাকে। আবার বলছি, কোনো জাতি বা ভাষার নামের পরে যদি আমার প্লুরাল ভার্ব থাকে তখন এই জাতি বা ভাষার নামের আগে দা বসে। ঠিক আছে, যেমনটা হচ্ছে দেখো ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা, ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, আমি কি বলেছিলাম, ভাষার পরে কি থাকবে, প্লুরাল ভার্ব। তাহলে ভাষার নাম কোনটা, ইংলিশ, ইংলিশ হচ্ছে ভাষার নাম। আর এখানে প্লুরাল ভার্ব কোনটা, এই যে আর। ঠিক আছে, যেহেতু ভাষার নামের পরে আমরা প্লুরাল ভার্ব পেয়েছি সেহেতু আমার এইখানে কি বসবে, দা বসবে, অর্থাৎ দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। ঠিক আছে, এরকম আরো উদাহরণ হতে পারে, দা পুর আর অলওয়েজ আনহ্যাপি। এই ক্ষেত্রে আমরা জাতিকে নির্দেশ করে থাকি। ঠিক আছে, এরপর দেখো পঞ্চম রুলসটি, যখন অ্যাডজেক্টিভ থাকে নাউনের আগে তখন কিন্তু দা বসে। ঠিক আছে, কিন্তু আমরা জানি প্রপার নাউনের আগে কি বসে না, দা বসে না। কিন্তু প্রপার নাউনের পূর্বে যদি হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে তখন তার পূর্বে দা বসে। যেমন হচ্ছে দেখো এখানে লিডার হচ্ছে নাউন, নাউনের আগে কেমন লিডার, সে গ্রেট লিডার। তাহলে এই যে গ্রেটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের আগে অ্যাডজেক্টিভ দেয়া আছে সেহেতু আমার এখানে দা বসবে। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র প্রপার নাউনের আগে দা বসে না। যেমন উদাহরণটা হচ্ছে দ্য জর্জ উইল গো টু ইংল্যান্ড। তাহলে জর্জ হচ্ছে ব্যক্তির নাম, কিন্তু আমি এর আগে যদি দা ব্যবহার করি তখন কিন্তু সেটা ভুল। ঠিক আছে, ওকে। এরপর দেখো 6 নম্বর রুলসের যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যারা মেডিকেল পরীক্ষার্থী আছো বা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো তাদের জন্য। তো দেখো দা প্লাস নাউন প্লাস অফ, ঠিক না, এই উদাহরণটি ভালো করে মনে রাখো। যদি কোনো নাউনের পর অফ থাকে সেটা যেই কোনো প্রকারের নাউন হতে পারে, প্রপার নাউন হতে পারে, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, ম্যাটেরিয়াল নাউন হতে পারে। একটু খাতায় নোট দাও, প্রপার নাউন, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কি ম্যাটেরিয়াল নাউন। এরপর যদি অফ থাকে তখন এইখানে আমার সর্বদাই দা বসবে, এক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝানো হয়। ঠিক আছে, তো দেখো আমি কি বলছি, দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ এক্সপোর্টেড টু মেনি কান্ট্রিজ। একটু খেয়াল করো, গোল্ড হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, নাউনের পর কি আছে, অফ আছে। যেহেতু নাউনের পর অফ আছে তাহলে আমার এই যে গ্যাপটা, এই গ্যাপটায় কি বসবে, দা বসবে, সেজন্য আমরা দা ইউজ করেছি। দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ এক্সপোর্টেড টু মেনি কান্ট্রিজ। এরকম উদাহরণ আমরা আরো বলতে পারি না, যেমন হচ্ছে দ্য বিউটি অফ বাংলাদেশ। দেখো দ্য বিউটি অফ বাংলাদেশ ইজ ভেরি নাইস, ঠিক না, এরকম হচ্ছে আমরা বলতে পারি। ঠিক আছে, এরপর কিছু ফ্রেজ, এই ফ্রেজগুলো তোমরা খাতায় লিখে রাখো। তো ফ্রেজগুলো কি, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, তারপর হচ্ছে ইন দ্য মর্নিং, এগুলোর সাথে সর্বদাই হচ্ছে দা ফর্মটা বসে, অর্থাৎ দা আর্টিকেলটি বসে। আমরা যদি ডেফিনিট আর্টিকেলের আর কয়েকটি যদি রুলস শিখতে চাই সেগুলো আমাদের জানা আছে, অবশ্যই কিন্তু আমাদেরকে শিখতে হবে বা নোট করে রাখতে হবে। তো সেগুলো কি একটু দেখো, এই 6 নম্বর রুলসের পরেই তোমরা এখানে দেখো 7 নম্বর রুলস দিয়েছি, সেটা হচ্ছে দা প্লাস কোনো পেশার নাম। যদি কোনো ব্যক্তির পেশার নাম বোঝায় এবং তার পূর্বে অবশ্যই দা বসবে। কি বললাম, কোনো ব্যক্তির পেশার নাম বোঝালে তার পূর্বে কি বসে, দা বসে। তো যেমনটা হচ্ছে হি জয়েন্ট ড্যাশ আর্মি। দেখো তো আর্মি কি একটা পেশার নাম, কোনো ব্যক্তির পেশার নামকে বোঝাচ্ছে। তো যখনই কোনো পেশার নাম বুঝাবে তখন হচ্ছে তার পূর্বে আমরা দাটা বসিয়ে দিব। ঠিক আছে, 8 নম্বর রুলসটা একটু ভালো করে খেয়াল করবেন। এইদিকে যদি খেয়াল করি, অফ ড্যাশ টু, আমরা যদি দেখি অফ এবং তারপরে ড্যাশ আছে এবং তারপরে আছে টু, তখন সেটাকে ধরে নিব আমরা সেটা হচ্ছে কম্পারেটিভ ফর্মে। সেটা কোন ফর্মে যাবে, কম্পারেটিভ ফর্মে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে। তখন এই ড্যাশের মাঝখানে অবশ্যই দা বসবে। তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, যেমন দিস ইজ দ্য বেটার, দেখো অফ ড্যাশ টু। তো দেখো এটা কোন ফর্মে আছে সেন্টেন্সটা, বেটার, তাহলে অবশ্যই এটা হচ্ছে কম্পারেটিভ ফর্মে আছে। যেহেতু কম্পারেটিভ ফর্মে দেয়া আছে
সেহেতু আমার এই অফ ড্যাশ টু এর মাঝখানে অবশ্যই দ্য আর্টিকেলটা বসবে। ঠিক আছে, এরপরে আশা করি তোমরা এটি জানো 9 নম্বর দ্য প্লাস অর্ডিনাল নাম্বার, ঠিক না? তো যত অর্ডিনাল নাম্বার দেয়া আছে তার আগে কি বসে? দা বসে। যেমন দ্য 21st ফেব্রুয়ারি, দ্য 26th মার্চ, ঠিক আছে? এই অর্ডিনাল নাম্বারগুলো থাকলে তার পূর্বে আমরা দা বসিয়ে দিব। এই ছিল আমার ডেফিনিট আর্টিকেল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ধারণা। আরও যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা সলিউশন করার চেষ্টা করব। এখন আমরা দেখব যে কিভাবে আমরা নো আর্টিকেল অর্থাৎ কোথায় আর্টিকেলগুলো বসে না সেইগুলো সংক্ষেপে শিখতে পারি। একটু ভালো করে নোট দিয়ে রাখবেন। যেখানে আর্টিকেলগুলো বসে না আমি সেগুলো এখানে তীর চিহ্ন দিয়ে লিখে রেখেছি। দেখো, প্রিপোজিশনের আগে এবং প্রিপোজিশনের পরে বেসিক্যালি হচ্ছে আর্টিকেলটা বসে না, ঠিক আছে? প্রিপোজিশনের আগে এবং প্রিপোজিশনের পরে আর্টিকেল বসে না। যেমনটা হচ্ছে আমি যদি বলি আই সেট মি অন ড্যাশ থিঙ্কিং, তাহলে এখানে আমার আর্টিকেল বসবে না। কিন্তু এখানে একটি প্রশ্ন রয়ে যায় যে স্যার কখনো কখনো দেখেছি যে প্রিপোজিশনের জায়গায় আর্টিকেল বসে, তো সেইগুলো কি একটু দেখাচ্ছি আমি। যদি ইন, অ্যাট, তারপর হচ্ছে অন, তারপর হচ্ছে পার, ঠিক আছে? এই প্রিপোজিশনগুলোর পর অথবা এই প্রিপোজিশনগুলো যদি উঠে গিয়ে এর মধ্যে প্রিপোজিশন আর্টিকেল বসে তখন সেই আর্টিকেলকে বলে থাকি আমরা ডিসগাইজড প্রিপোজিশন। দেখো, আমি এইখানে অন প্রিপোজিশনটি বাদ দিয়ে আমি এইভাবে লিখতে পারি আই সেট মি আ থিঙ্কিং। তখন এখানে কিন্তু অন প্রিপোজিশন হওয়ার কথা ছিল, কিন্তু অন প্রিপোজিশনটিকে উঠিয়ে দিয়ে আমি আর্টিকেল কি বসালাম? এ। এক্ষেত্রে এ বসানো যায় এবং এই একে তখন আমরা বলবো ডিসগাইজড প্রিপোজিশন, ঠিক আছে? এইভাবে তোমরা জাস্ট বেসিক্যালি মনে রাখো প্রিপোজিশনের আগে পরে আর্টিকেল বসে না, ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ, আমরা জানি ডেমনস্ট্রেটিভ কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ। তো বেসিক্যালি ডেমনস্ট্রেটিভের পরে হচ্ছে আমার আর্টিকেল বসে না। যেমন আমরা যদি বলি দিস পেন, আমরা কি এইভাবে বলবো দিস আ পেন? অবশ্যই না। দিস দ্য পেন? অবশ্যই না। তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানেও কোনো আর্টিকেল বসবে না। দিস বুক, ঠিক আছে? ওকে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেল বসে না, ঠিক আছে? কি বললাম? অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেল বসে না। যেমন হচ্ছে মরাল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ক্যারেক্টার এটা হচ্ছে একটা নাউন, তাহলে মরাল ক্যারেক্টার, এই মধ্যে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে? ওকে, জিরান কি আমরা জানি, জিরান্ডের আগে কি বসে না? আর্টিকেল বসে না। যারা জিরান জানেন না তারা আমার ভিডিও জিরান্ডের উপর যে ভিডিওটি করা হয়েছে সেটি দেখে নেবেন। তো জিরান্ডের আগে যদি গ্যাপ থাকে তার পূর্বে তোমরা কোনো আর্টিকেল বসাবে না। যেমনটা হচ্ছে ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ, তাহলে এখানে জিরান কোনটা? এইটা। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করে তখন তাকে বলে থাকি আমরা জিরান, তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না। এরপর পসেসিভ কি? পসেসিভ হচ্ছে হিজ, হার, আওয়ার্স, ইয়োর্স, এইগুলোর পর হচ্ছে আর্টিকেল বসে না। যেমন হিজ পেন, আমরা কখনো বলি না হিজ আ পেন, তাহলে এটা ভুল, ঠিক আছে? এটাও ইনকারেক্ট। আশা করি আমার এগুলো তোমরা বুঝেছো। এই পাশে দেখো আরো কিছু দেয়া আছে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো একটু নোট করে নাও। ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট আর প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে? কিন্তু ক্ষেত্র বিশেষে বসে। ক্ষেত্র বিশেষে বলতে ওই যে যখন আমরা বললাম যে গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, আচ্ছা গোল্ডটা হচ্ছে কি আমার ম্যাটেরিয়াল নাউন, তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি বসবে না? আর্টিকেল বসবে না। কিন্তু আমরা যদি এটা এইভাবে বলতাম দ্য গোল্ড অফ আফ্রিকা, এই যে এখানে যে উদাহরণটি দিয়ে রেখেছি দ্য গোল্ড অফ আফ্রিকা, যে নাউন প্লাস অফ, যদি ম্যাটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট অথবা হচ্ছে আমাদের প্রপার নাউনের পর অফ থাকে তখন তার পূর্বে দা বসে, ঠিক আছে? ওকে, এরপর দেখো জর্জ উইল গো টু ইংল্যান্ড, কিন্তু আমরা যদি এভাবে বলতাম যে ড্যাশ জর্জ অফ ইংল্যান্ড, ঠিক আছে? তাহলে দেখো জর্জ হচ্ছে কি নাউন, প্রপার নাউন, আর এখানে কি আছে? নাউনের পর অফ আছে। যদি নাউনের পর অফ থাকে তখন কিন্তু তার পূর্বে আবার দা বসবে, ঠিক আছে? এই ছিল আমার ক্ষেত্র বিশেষ। ম্যান আর ওমেন এগুলোর পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। যেমন হচ্ছে ম্যান ইজ মর্টাল, তাহলে এই গ্যাপে কিছুই বসবে না।
এই ছিল আমি আর্টিকেলটি যত সংক্ষেপে পেরেছি তোমাদের সামনে উপস্থাপন করতে। তোমরা খাতায় নোট করে পড়ো, তারপরও যদি বোর্ড প্রশ্ন সলিউশনের প্রয়োজন হয় যে এই রুলসগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব সেগুলো আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। আর যারা হচ্ছে কুমিল্লায় থাকো, অবশ্যই আমি রানীর দিঘির পার আছি, আমার সেখানে একটি ব্রাঞ্চ আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো 0161151541159 এই নাম্বারে। আর আমার একটি শীট বের হয়েছে, তো তোমরা চাইলে সেই শীটটি কিনে সলিউশন করতে পারো। যেটা না পারবে সেটা আমাদেরকে বলবে, ইনশাল্লাহ তার সলিউশন আমরা দিয়ে দিব। যারা নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর সর্বাধিক শেয়ার করবেন আপনার বন্ধুর সুবিধার্থে, আপনার ভাই এবং বোনের সুবিধার্থে। ওকে, ধন্যবাদ।